নমস্কার বন্ধুরা, কেমন আছেন? ভালো লাগা থেকে ভালোবাসার নতুন আরেকটি ব্লগে আপনাদের জানাই স্বাগত। আজ আমরা বেরিয়ে পড়ব মালদা থেকে মিরিক যাওয়ার উদ্দেশ্যে। আর এই প্রথম আমরা ওভারনাইট যাত্রা করতে চলেছি। তো তার অ্যাডভেঞ্চার, ওভারনাইট সারা রাতের জার্নি, মনে একটা ভয় তো রয়েছে যদি ঘুম পেয়ে যায়। তাই যাই হোক গিয়ে ভগবানকে ডেকে আমরা বেরিয়ে পড়লাম রাত 11:30টার সময় মালদার মায়াবন রিসর্ট থেকে। বেরিয়ে বেশ ভালোই চলছিল, চা সঙ্গে ম্যাগি এই সমস্ত খাবার দাবার সঙ্গে মজুদ রেখেছিলাম, কারণ রাত্রেবেলা ঘুম পাওয়াটা ভীষণই স্বাভাবিক ব্যাপার। আমার তো পাবেই, তাতে কোনো সন্দেহ নেই। রাত্রি 2টো বাজে আমরা বেশ খানিকটা এগিয়ে এলাম। এই যে একটা অসুবিধা হয় এই গরমকালে, বিশেষ করে গাড়ির মধ্যে এসি চলছে আর বাইরে এই প্রচণ্ড গরমে যে টেম্পারেচারের যে ডিফারেন্স থাকে, এই যে কাঁচ হচ্ছে হেজি হয়ে যায়, ভীষণ প্রবলেম হয় গাড়ি চালাতে গিয়ে হাইওয়ের ওপর। মানে বারবার গাড়ি দাঁড় করিয়ে ওকে নেমে নেমে গাড়ির কাঁচ পরিষ্কার করতে হচ্ছে। দেখছেন কি অবস্থা, মানে এদিক ওদিক চারিদিক পুরো এত ভেপার জমে যাচ্ছে যে কিচ্ছু দেখা যাচ্ছে না, যার জন্য বারবার নেমে নেমে কাঁচ পরিষ্কার করতে হচ্ছিল। এটা একটা ভীষণ বড় প্রবলেম। যাই হোক গে, আমরা মোটামুটি প্রায় 2টোর নাগাদ আমরা প্রায় বেশ খানিকটা এগিয়ে যাওয়ার পর দেখছি যে আকাশের অবস্থা ভালো না। এই যে বিদ্যুৎ চমকাচ্ছে, এই যদি বৃষ্টি নামে তাহলে কিন্তু আরও মুশকিল বলে মুশকিল। মাঝ রাত্রিবেলা সে কি আর আমার কথা শুনবে? সে তার নিজের ছন্দ মতেই বৃষ্টি কিন্তু আসলো। আর শুধু বৃষ্টি নয়, ঝমঝম করে বৃষ্টি পড়ে চলল। এত জোর বৃষ্টি এলো যে কি বলবো, মানে সে যেন মনে হচ্ছে গাড়ির ছাদ ফুটো করে বৃষ্টির জল যেন গায়ে এসে আছড়ে পড়বে। তার উপরে এত রাত্রিবেলায় সামনে কিছু দেখা যাচ্ছে না। ভগবানকে ডাকছি যেন ভালোভাবে সেফলি দিনের আলো ফুটে যাক আর আমরা যেন মিরিক পৌঁছে যাই। যাই হোক গে, কিন্তু আকাশের অবস্থা ভালো নয়। প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ ডাকছে, বাজ পড়ছে, তার মাঝেই আমাদের এগিয়ে চলা এবং ঝমঝম করে বৃষ্টিও কিন্তু শুরু হয়ে গেছে। এই বৃষ্টিতে কিন্তু এগোনো খুবই রিস্কের ব্যাপার, যার জন্য আমরা ডিসাইড করলাম একটা পেট্রোল পাম্পে কিছুক্ষণের জন্য বৃষ্টিতে যাতে থামে সেই জন্য আমরা একটু দাঁড়িয়ে যাব। বাজে 2:55, মানে 3টে, আমরা দাঁড়িয়ে রয়েছি জিওর একটি পেট্রোল পাম্পে, কারণ এত জোর বাইরে বৃষ্টি পড়ছে যে কিছু বলার নয়। এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বৃষ্টিটা কমলে তারপরে আমরা বেরোবো মিরিক যাওয়ার জন্য। প্রত্যেকবার ভাবেন যে মিরিক কেন যাই? ওই যে বললাম, জ্যাকের জন্য সেফ প্লেস হিসেবে আমরা মিরিক যাই। রাতের অন্ধকার দুর্যোগ কাটিয়ে ভোরের সকাল ভীষণই উজ্জ্বল আর সুন্দর। রাত্রিবেলাটা যে দুর্যোগের মধ্যে পড়েছিলাম সেইটা সত্যি মনে হলো যেন, মানে সকালের আলোটা যখন দেখতে পেলাম তখন সত্যি মনে হচ্ছিল যে দুর্যোগ কেটে গেল মাথার ওপর থেকে। এবার শুধুই এগিয়ে চলা। ডালখোলাতে প্রত্যেকবারে যে হোটেলটায় আমরা খাই, এবারে তো রাত্রিবেলা ক্রস করেছি, বুঝতে পারিনি অতটা। ওই যে বললাম, ঘুম আমার পাবেই, কেন জানি না। সামনে বসে অনেক চেষ্টা করি নিজেকে কন্ট্রোল করার, কিন্তু এত ঘুম পায় আমার কি বলবো। মানে বিশেষ করে কিছু সময় তো ভীষণ ঘুম পায়, খাবার দাবার সব কিছু থাকলেও ঘুম ঠিকই পায়। দেখতে দেখতে পৌঁছে গেলাম পাহাড় এমন একটা ইমোশন যা আমাকে বার টানে। আপনারা তো জানেন কতবার যে পাহাড়ে এলাম, কিন্তু সেই একই। এদিকে সেই যে অক্টোবর মাসে সেই দুধিয়া ব্রিজ ভেঙে গেল, সেই দুর্যোগের রাত ছিল সেই, আমরা তখন তাকদাতে। সেই যে দুধিয়া ব্রিজ ভেঙে গেল, সেই পুরনো ব্রিজের পাশে একই সাথে তালে তাল মিলিয়ে চলছে নতুন ব্রিজের কাজ। সাইড দিয়ে রাস্তা বের করে, রাস্তাটা যথেষ্টই খারাপ, সেখান দিয়ে গাড়ি যাচ্ছে, কিন্তু নতুন ব্রিজের কাজও কিন্তু চলছে। তবে মোস্ট প্রবাবলি বর্ষা বলে হয়তো কাজ বন্ধ আছে। নদীতে জল সেরকম না থাকলেও ভালোই জলের স্রোত কিন্তু রয়েছে। একদিকে নতুন ব্রিজ আর একদিকে পুরনো সেই ভেঙে যাওয়া ব্রিজটা।
ভাবলেও এখনও গায়ে কাঁটা দিয়ে ওঠে যে একটা জলের তোড়ে কত বড় ব্রিজটাকে কিভাবে বেঁকিয়ে চুরিয়ে একেবারে ভেঙে দিয়েছে। দেখুন, ঠিক এই যে পুরনো ব্রিজের যে পিলারটা বেঁকে রয়েছে তার সামনেই নতুন ব্রিজ, হয়তো ওটাকে ওই দিকে কানেক্ট করে দেবে, তারপরে পুরনো ব্রিজটাকে ফেলে দেবে। সত্যি মানে সেদিনের সেই যে মানে দিনগুলো, আমরা তখন তাকদাতে কি প্রচণ্ড মুষলধারে বৃষ্টি, আর আমরা দার্জিলিং থেকে সেদিন ফিরেছিলাম আর কি, দার্জিলিংয়েই আমরা যখন ছিলাম প্রচণ্ড বৃষ্টি আরম্ভ হয়ে গেছিলো। তো সেখান থেকে তখনও জানতাম না যে পরের দিনের কি দুর্যোগ আর দুর্বিসহ অবস্থা হতে চলেছে, তা সব কিছুই তো আমার তাকদা ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছি। যাই হোক, এই খারাপ রাস্তাটুকু বাদ দিলে বাকি কিন্তু মিরিক যাওয়ার রাস্তা খুব একটা খারাপ নয়, যথেষ্টই ভালো রাস্তা, একদম পিচের খুব সুন্দর রাস্তা, একেবারে চওড়া রাস্তা। তবে হ্যাঁ, পাহাড়ে গাড়ি চালানোয় সাবধানের মান নেই। জীবনে তো চলার নামই হচ্ছে জীবন, কখনো থেমে থাকলে কি জীবন চলবে? একদমই নয়। সুখ দুঃখ ভালো মন্দ সব কিছুকে নিয়েই জীবন। আজকে কষ্ট তো কালকে আনন্দ নিশ্চয়ই আছে। সব সময় আমি আশাবাদী, নিরাশা কিন্তু কোথাও জায়গা করবে না। যতই জীবনে দুর্যোগ দুর্বিষহ আসুক না কেন, তাও তাকে পেরিয়ে ঠিক আশার দিকেই আমরা দৌড়ে যাব। তবে তো বেঁচে থাকবো, অন্যের জন্য না হোক নিজের জন্য বাঁচব, নিজেকে ভালো রাখবো, নিজেকে ভালোবাসবো। হ্যাঁ, যদি কেউ বলে স্বার্থপর, নিশ্চয়ই স্বার্থপর। যে সমস্ত মানুষগুলোর জন্য এতদিন ভালো ভেবে গেছি, আর যদি তারাই আমার সাথ ছেড়ে দেয়, তাহলে কেন আমি তাদের কথা ভাববো বলুন তো? যাই হোক, অনেক বেশি কথা বলে ফেললাম। পাহাড়ে চারিদিকে চায়ের বাগান, সুন্দর আকাশ, মাঝে মাঝে মেঘে ঢাকা কুয়াশা, এই সমস্ত সঙ্গে নিয়েই সবুজ, চারিদিকটা সবুজে সবুজ খালি। আমরা চললাম মিরিক। সকাল 8টা থেকে 8:30টার মধ্যেই কিন্তু মিরিক পৌঁছে যাব। সকালবেলাটা এত সুন্দর পাহাড়ে লাগছিল কি বলবো। সন্ধ্যাবেলা আগের বারে পুজোর সময় নয়, আমরা যখন ডিসেম্বরে উঠছিলাম তখন কিন্তু আমাদের সন্ধে হয়ে গেছিলো। আর দুপুরবেলা বিকালবেলা সব সময় তো গেছি, এবারে আমরা যাচ্ছি সকালবেলায়। পাহাড়ে উঠেই ঠান্ডা ঠান্ডা হাওয়াটা যখন চোখে মুখে লাগে, ভীষণ ফ্রেশ লাগে। এখন আর গাড়িতে এসি চলছে না, জ্যাকেরও হাঁপানি কিন্তু বন্ধ হয়ে গেছে। জ্যাক বেশ মজা করে জানলার ধার দিয়ে দেখতে দেখতে চারপাশটা দেখছে, হাওয়া খাচ্ছে আর চলেছে, খুব মজা ওর। চারিদিকের পাহাড়, বন, জঙ্গল, চা বাগান, পাইন গাছের জঙ্গল ভীষণ সুন্দর লাগছে দেখতে। আস্তে আস্তে আমরা পৌঁছে গেলাম মিরিকে। মিরিকেও গিয়ে কিন্তু দেখছি রাস্তাঘাটে মানে কাজ চলছে, পাইপ টাইপ বসানো হচ্ছে, চারিদিক খোঁড়াখুঁড়ি হয়েছে। তো আমরা যেহেতু সকাল সকাল গেছি বলে মিরিকে আমরা জ্যাম পাইনি, কিন্তু মানে মিরিকে এই সমস্ত রাস্তায় সকাল মানে একটু 8টা-9টার দিকে বেশ ভালো মতন জ্যাম থাকে, কারণ এক তো পাহাড়ি রাস্তা ভীষণভাবেই সরু হয়, তার উপরে পাইপের কাজ চলছে, তো যার জন্য কিন্তু বেশ ভালোই জ্যাম থাকে। আর এইদিকেই হচ্ছে আপনাদের সেই মিষ্টির দোকান বলেছিলাম না, বর্মন সুইটস, এই যে ডান দিকের এই দোকানটা হচ্ছে বাঙালি মিষ্টির দোকান বর্মন। আর কি, আপনাদের সাথে গল্প করতে করতে পৌঁছে গেলাম আমরা মিরিকে। কি করলাম, কোথায় কোথায় গেলাম, আদৌ কোথাও নতুন জায়গায় যেতে পারলাম কিনা, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, এই আমার ব্লগগুলো কিন্তু কোনো নতুন জায়গা খোঁজ নিশ্চয়ই দেবে, তার সাথে আপনাদের সাথে আমার গল্প করাটাও কিন্তু কেউ আটকাতে পারবে না, তাই না? মিরিক লেকটা কিন্তু পরিষ্কার করেছে। এদিকটা আগের বারে এসেছিলাম নোংরা দেখেছিলাম, এবারে কিন্তু তা নয়। ঢুকতে গেলেই মোটামুটি 8:30-9টার দিকে ঢুকতে গেলেই 50 টাকা করে পার্কিং চার্জ নেয়, যেহেতু এখনও পার্কিংয়ের কোনো লোক আসেনি বলে আমাদের থেকে কোনো চার্জও নেওয়া হয়নি। আর এই হচ্ছে সেই আপনাদের যে গার্ডেনটা আছে না লেকের ধারে, এইটা। আস্তে আস্তে বেরিয়ে এলাম আমরা মিরিক হোমস্টের দিকে।
হোমস্টে যিনি অনার, তো ওনাকে বলাই আছে। আমরা ওখানেই উঠি, নামাস্তে হোমস্টে। কোনোদিন মিরিক গেলে লেকের ধারে এত সুন্দর বাড়ি একতলা, মানে নিজস্ব ছাদ, নিজস্ব আপনার লন, সামনে লেক, আর বাজারও কিন্তু বেশি দূর নয়। নিশ্চয়ই যাবেন আর এই জায়গাটায় নিশ্চয়ই থাকবেন, এত মন ভালো লাগবে যে কি বলবো। পাহাড়ে আমরা তো পুরী দীঘা অনেকবারই যাই, কিন্তু মিরিকে এত সুন্দর রিজনেবল একটা দামের মধ্যে এত সুন্দর একটা বাড়ি পাওয়া কিন্তু সত্যি ভাগ্যের ব্যাপার, যার জন্যই আমরা কিন্তু মিরিকে যাই। মিরিকের ওয়েদার দেখুন, মানে পুরো মানে আমাদের আসার সময় দেখলেন পুরো পরিষ্কার, আর আসার 1 ঘন্টার মধ্যে মিরিকের এই অবস্থা, পুরো লেকটা কিন্তু ঢেকে গেছে। আর কি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসি, নমস্কার।